প্রধানমন্ত্রী আপনার বড় ধরনের ক্ষতি হবে যদি এটি আপনি করেন। আমি যতটুকু শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি যে গত ২-৩ দিন যাবৎ আম যারা বিদেশ থেকে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটিং এর মাধ্যমে, অনেকে এটাকে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে অনেক হালকাভাবে নিতে চায়। কিন্তু বাংলাদেশের না, আমি বলব সারা বিশ্বে এই অনলাইন আউটসোর্সিং এর মাধ্যমে যে ইনকাম করা হয়, এটির মতো পবিত্র ইনকাম আর কোনো কিছু হতে পারে না। আমাদের বাংলাদেশের জন্য যেখানে বেকারত্বের হার সর্বোচ্চ পর্যায়ে, সেখানে যেভাবে বেকাররা অনলাইনের মাধ্যমে বিদেশি অর্থ বাংলাদেশে আনে, এই ধরনের ইনকামের উপরে ট্যাক্স বসানো হলো সম্পূর্ণ একটা মানুষের গলায় ছুরি দিয়ে টাকা নেওয়া। এটি একদম ভুল একটি সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রী। আপনার চারপাশে যারা রয়েছে আমি জানি না তারা কতটুকু কনটেন্ট ক্রিয়েটিং এর ব্যাপারে কনটেন্ট ক্রিয়েটরদের সম্পর্কে তাদের ধারণা আছে। আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ আপনার চারপাশে যারা রয়েছে তারা অনলাইনে কখনোই সেরকম কোনো অ্যাক্টিভিটি গত অনেক বছরে আমি অন্ততপক্ষে দেখিনি। দুঃখ প্রকাশ করছি রে বলতে গেলে বলতে হয় যে অনলাইনে যারা গত ১৫ বছর আপনার দলের জন্য এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিভিন্ন আঙ্গিকের কনটেন্ট ক্রিয়েট করেছে এবং এই দেশের যারা বেকার ছিল, আপনার দল যারা করেছে, তারা দীর্ঘদিন এই কনটেন্ট ক্রিয়েটিং এর মাধ্যমেই কিন্তু তাদের জীবিকা নির্বাহ করেছে। না হলে তারা কোথায় থাকতো? এটি সম্পর্কে আপনার আশপাশে যারা রয়েছে, আপনাকে যারা পরামর্শ দিচ্ছে যে ৭.৫% কনটেন্ট ক্রিয়েটরদের এই আপনার রেমিটেন্স এর উপরে কর বসানোর জন্য তারা হয়তো জানে না যে কত কষ্টের মধ্যেও কোন রকম এই কনটেন্ট ক্রিয়েটররা আপনার বিদেশি আর্নিং এর উপরে নির্ভর করে চলেছে। এরপর বর্তমানে যারা বাংলাদেশের ন্যূনতম কোনো ধরনের কন্ট্রিবিউশন ছাড়া, লোকাল কোনো ধরনের কন্ট্রিবিউশন ছাড়া, সরকারের কোনো ধরনের কন্ট্রিবিউশন ছাড়া সরাসরি বিদেশের ডলার ইনকাম করে, ইউরো ইনকাম করে এবং বিদেশি বিভিন্ন ধরনের দেশ থেকে আ স আপনার অর্থ উপার্জন করে বাংলাদেশের বৃহৎ অর্থনীতিকে একটু যোগান দিয়ে কোন রকম সরকারকে সহযোগিতা করছে, এই সম্পর্কে আপনার চারপাশে যারা রয়েছে, যারা পরামর্শ দিয়েছে ৭.৫% কর বসানোর জন্য তাদের কোন ধারণা নেই। আনফরচুনেটলি দুর্ভাগ্যজনকভাবে সত্য যে যারা আসলে অনলাইন বলুন বা ইন্টারনেট বলুন বা আপনার এই জাতীয় সার্ভিসগুলি নিয়ে যারা ডিল করে তারা এই সার্ভিসগুলো সম্পর্কে সম্যক ধারণা নাই বললেই চলে। মাননীয় প্রধানমন্ত্রী আ বিগত অনেক বছর ধরেই অনলাইনের মাধ্যমে মানুষ কেউ আছে আন্দোলন করতে গিয়ে ক্রিয়েটর হয়ে গেছে। কেউ আছে যারা বেকারত্বের কারণে নিজের সংসার চালাতে গিয়ে চাকরি না পেয়ে অনলাইন ক্রিয়েটর হয়েছে। যারা বাংলাদেশে কম না হলেও মানে বিলিয়ন ডলার আনছে, যারা ন্যূনতম দেশের না কোনো বিদ্যুৎ খরচ করছে, না কোনো মানে আ আপনার যদি বিদ্যুৎ খরচ করে থাকে সরকারকে পয়সা দিচ্ছে। ইন্টারনেট খরচ করে থাকলে সরকারকে পয়সা দিচ্ছে। কম্পিউটার কিনছে, ট্যাক্স দিচ্ছে, নিজের পার্সোনাল ইনকামের ট্যাক্স দিচ্ছে। সবকিছু দিয়ে যারা বিদেশি আর্নিং করছে, তাদের এই উপার্জনের মধ্যে দেশের কোনো ধরনের সেক্টরের, কোনো ধরনের ডিপার্টমেন্টের ন্যূনতম কন্ট্রিবিউশন নাই। এই অর্জন মানে কনটেন্ট ক্রিয়েটরদের আর্নিংটা, উপার্জনটা সম্পূর্ণ একদম পবিত্র একটি ইনকাম। যেটি আমাদের দেশের অর্থনীতিকে ভয়ংকরভাবে যোগান দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে। সুতরাং এই অর্জনের উপরে কর বসানো নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো একটি বিষয়। আপনার মাথায় রাখতে হবে এই যারা আজকে কনটেন্ট ক্রিয়েট করছে তারাও একসময় দেশের পক্ষে কাজ করেছে। আস আ আগের সরকার শেখ হাসিনার আমলে ২০২৩ সালে তিনি এই আইনটি করেছিলেন। ২০২৩ সালে যে কনটেন্ট ক্রিয়েটর যারা আছে বা বিদেশি এই ধরনের রেমিটেন্স যেগুলো আউটসোর্সিং যেটাকে বলে, এটার উপরে ৭.৫% কর বসাবে। কিন্তু তারা বাস্তবায়ন করেনি। তারা অ্যাপ্লিকেশন মানে এপ্লাই করেনি। কারণ তাদের মধ্যেও একটা ধারণা ছিল যে এটি যদি এপ্লাই করতে যায় তাহলে নিজেদের বড় ধরনের ক্ষতি হতে পারে। আইন করেছে ঠিকই।
কিন্তু এপ্লাই করেনি। আপনার বর্তমান সরকার এখন এই এপ্লাই করার কারণে গত কয়েকদিন যাবৎ আমি অনেকগুলি ভিডিও দেখেছি যে এত কষ্ট করে কনটেন্ট ক্রিয়েটররা বিভিন্ন ধরনের আম বিদেশি মুদ্রা উপার্জন করে বাংলাদেশে আনবার চেষ্টা করছে। সেটি সরাসরি বাংলাদেশী মুদ্রায় আপনার বাংলাদেশ ব্যাংকে জমা হচ্ছে। আমাদের বিদেশি রেমিটেন্সে জমা হচ্ছে। আমাদের বিদেশি রিজার্ভে জমা হচ্ছে। সেই অর্থের উপরে আপনি কর বসানো কোন ধরনের ন্যূনতম যুক্তি নাই। বরং তাদেরকে আরো বেশি রিওয়ার্ড করা উচিত ছিল। যারা বেশি টাকা আনতে পারবে তাদেরকে আপনি আরো বেশি প্রণোদনা দেওয়া উচিত ছিল। যেমন প্রবাসীরা টাকা পাঠায়, তাদের উপর তো কর বসান না। তাদেরকে বরং ৳২,৫০০ করে পার লাখই দিচ্ছেন। এই টাকা আর এই টাকার থেকেও ওই টাকা আরো বেশি ফ্রেশ। আমি বলব ডেফিনিটলি আমাদের প্রবাসী ভাইরা যেগুলি পাঠায় এর মতো পবিত্র অর্জন তো আর কিছু হতে পারে না। কিন্তু প্রবাসীরা তো বিদেশে তাও খরচ-টরচ করে এরপর আমরা যারা প্রবাসে থাকি আমরা দেশে পাঠাই। কিন্তু যেগুলি রেমিটেন্স আপনার এই আউটসোর্সিং এর মাধ্যমে আসে এগুলো সরাসরি কোনো বিদেশে খরচই হয় না। যা ইনকাম করে সরাসরি বাংলাদেশের আমাদের যে আ কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্টে হিট করে। সরাসরি বাংলাদেশে জমা হয়। তো এই টাকার উপর কোনো কর বসানো হলো আ মানে মরার উপরে খাড়া হিট করা। প্লিজ আপনি দয়া করে এই সিদ্ধান্তকে যত দ্রুত সম্ভব এটিকে আ সরিয়ে ফেলুন, রিমুভ করুন। যত দ্রুত করবেন ততই আপনার জন্য, আপনার দলের জন্য, আপনার সরকারের জন্য মঙ্গল হবে। যারা এই বুদ্ধি দিয়েছে তাদেরকে বলব সাবধান হন। বর্তমান সরকার বা জনাব তারেক রহমান অনেক চেষ্টা করছে মানুষের মনে বসার জন্য কিন্তু আপনি যাদেরকে বা আপনারা যাদের উপর কর বসাতে চাচ্ছেন তারা কিন্তু অনলাইনে অনেকেই আছে লক্ষ, লক্ষ মিলিয়ন মানুষের প্রতিনিধিত্ব করে বা মিলিয়ন মানুষরা কিন্তু এদেরকে ফলো করে। এদেরকে শত্রু বানাবেন তাহলে নিজের পায়ে নিজে কুড়াল মারার শামিল হবে। আমার পরামর্শ কতটুকু আপনি নেবেন জানি না। তবে এই ধরনের যারা কোনো বিষয়ে যাদের কোনো জ্ঞান নাই, যারা এর মানে আফটার ম্যাথ বা কনসিকুয়েন্স সম্পর্কে যাদের কোনো ধারণা নাই, তাদের কাছ থেকে অন্ততপক্ষে এই ধরনের পরামর্শ নিয়ে এপ্লাই করবেন না জনগণের উপরে। আপনারা আমি মনে করি যে এই বিষয়টি নিয়ে আবারও রিভিউ করবেন এবং কনটেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তাদের পাশে দাঁড়াবেন। বরং আরো কিভাবে আন্তর্জাতিকভাবে আমাদের ভারতে কিন্তু অনেক মানে কনটেন্ট ক্রিয়েট করে আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে বেশি আর্নিং হয় ভারতে। আমাদেরকে সুযোগ দিন। একটা সময় আমাদের দেশের যারা কনটেন্ট ক্রিয়েট করে তাদেরকে সুযোগ দিন। তারা দাঁড়াক নিজের পায়ে। দেখুন মানে যারা বেকার রয়েছে তাদেরকে সামান্য একটা মন্তব্য করেছে তাদের নিয়ে ভারতে। ভারতের প্রধান বিচারপতি তাদেরকে বলেছিল আ তেলাপোকা মানে ককরোচ এর মতো বেকাররা। সেই বেকাররা একাট্টা হয়ে এখন বর্তমান সরকার মোদী সরকার গদিকে টালমাটাল করে দিয়েছে। সুতরাং বাংলাদেশের বেকারত্বের হার অনেক বেশি। এই বেকাররা কোনো ধরনের ডিস্টার্ব না করে যেভাবে মানে বুকে পাথর দিয়ে নিজের জীবনকে পরিচালিত করছে, তাদেরকে তাদের মতো থাকতে দিন। বরং কিভাবে আপনার সুন্দর একটি আ উদ্যোগ নিয়েছেন যে বন্ধ আ কলকারখানাগুলিকে আপনারা কম মূল্যে ঋণ দেয়ার ব্যবস্থা করেছেন যাতে এগুলি খুলে এবং কার্যক্রম শুরু হয়। এতে করে অনেক জব ক্রিয়েশন হবে। আমার দেশ, আপনার সরকার সবকিছু মিলিয়ে সবার জন্য জনগণের জন্য ভালো হবে। সুতরাং কিভাবে বেকারদেরকে আরেকটু বেশি সাপোর্ট দেওয়া যায়, তাদেরকে কর্মমুখী করা যায় সেদিকে নজর দিন। নতুন, নতুন প্রজেক্ট ক্রিয়েট করুন। কিন্তু এই সামান্য করের আশায়